নমস্কার সকলকে। আজকের মোটিভেশনাল চ্যানেলে দাম্পত্য জীবন নিয়ে কিছু কথা বলবো। একটি সুখী দাম্পত্য জীবন কিভাবে গড়ে উঠতে পারে, কোন কোন নীতির উপর গড়ে উঠতে পারে, কী কী চিন্তাভাবনা করলে এটি সুখী দাম্পত্য গড়ে উঠতে পারে। মূল কথা হলো আপনার জীবনসঙ্গীর পাশে দাঁড়ানো। বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রী, কারণ তিনি নতুন পরিবারে আসেন। পরিবারের সামনে যদি আপনি আপনার জীবনসঙ্গীর পক্ষ না নেন, তবে আপনারা কখনোই একটি দল হিসাবে নিজেদের তুলে ধরতে পারবেন না। দলবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলা করুন। অন্য সবার সামনে আপনাদের দুজনকেই দেখাতে হবে যে আপনারা একই অবস্থানে আছেন। আপনাদের মধ্যে কিছু তর্ক, খোলামেলা আলোচনা বা ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সেগুলো কখনোই অন্য কারোর প্রয়োগ করবেন না। আপনাদের ব্যক্তিগত বিষয় তৃতীয় কোনো ব্যক্তির কাছে প্রকাশ বা আলোচনা না করার সিদ্ধান্ত নিন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দম্পতির ব্যাপারগুলো ব্যক্তিগত, বা দাম্পত্য জীবনের ব্যাপারগুলো একান্তই ব্যক্তিগত, এবং সেগুলো কখনোই ফাঁস করা উচিত নয় বা শেয়ার করা উচিত নয় থার্ড পার্সনের কাছে। অন্যদের সামনে কখনো তর্ক করবেন না, বিষয়টা নিজেদের মধ্যেই রাখুন। আপনার জীবনসঙ্গীর উপর কখনো চিৎকার করবেন না, এমনকি একান্ত ব্যক্তিগত সময়ও নয়। আপনারা সবসময় শান্তিপূর্ণভাবে সমাধান খুঁজে নিতে পারেন, অথবা তর্ক করতে পারেন। চিৎকার করা অসম্মানের লক্ষণ। অন্যের মতামতকে সম্মান করুন, সমাধান খুঁজুন। কখনো সমাধানের পক্ষে একজোট হবেন না, একটি মধ্যপন্থা অবলম্বন করুন সবসময়। কখনো অন্য ব্যক্তির উপর আধিপত্য করবেন না। পরিবারের সদস্য, বন্ধু এবং আত্মীয়দের সাথে সীমানা নির্ধারণ করুন। হ্যাঁ, কিছু সীমানা পুনর্নির্ধারণ করা প্রয়োজন হতে পারে, অন্যথায় সেগুলো আপনার সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। আপনার মাথায় এই বিষয়টি গেঁথে নিন যে জীবনে আপনার জীবনসঙ্গী চিরকালের জন্যে প্রথম অগ্রাধিকার। তাহলে আপনার চিন্তা, সিদ্ধান্ত, তর্ক এবং আলোচনা সবই ঠিকঠাকভাবে গুছিয়ে যাবে। যদি কেউ আপনার জীবনসঙ্গীর দিকে আঙুল তোলে, তবে সর্বাগ্যে আপনার পক্ষ নেওয়া উচিত। আপনার সামনে আপনার জীবনসঙ্গীকে কখনো অপমানিত হতে দেবেন না। কখনো একে অপরের সাথে মিথ্যে বলবেন না। এর ফলে বড়জোর কিছু ভুল বোঝাবুঝি বা তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী এটি আপনাদের সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে। কিছু বিষয়, কিছু সিদ্ধান্ত নিজের কাছে রাখুন। কিছু সিদ্ধান্ত দম্পতির ব্যক্তিগত ব্যাপার, সেখানে সবার উকিঝুঁকি দেওয়ার অধিকার নেই। আপনি যদি সব কিছু তার সাথে ভাগ করে নেন, তবে আপনার সঙ্গী হয়তো আপনার সাথে প্রতিটি বিষয় নিয়ে কথা বলতে দ্বিধা বোধ করতে পারে, এবং আপনার সাথে মিলেমিশে ভাবনা চিন্তা করতে পারে। সে হয়তো এখানে নিজেকে নিরাপদ এবং বিশেষ অনুভব করবে না। আপনাদের একটি দৃঢ় বন্ধনের দল থাকা প্রয়োজন। যে কোনো মুহূর্তে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য বেশি গুরুত্বপূর্ণ। কোনো সমস্যা হলে সব কিছু ছেড়ে চলে আসুন। আপনার জীবনসঙ্গীকে আপনার শক্তি, অবলম্বন, সহায়ক এবং প্রতিচ্ছবি হিসাবে গড়ে তুলুন। বিয়ের আগে বা সম্পর্কের শুরুর দিকে এই সব কিছু একসাথে পাওয়া কঠিন, কিন্তু যদি আপনি এগুলোর উপর মনোযোগ দেন এবং অনুশীলন করেন, তবে একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারবেন। বিবাহিত জীবনে ভালোভাবে প্রবেশ করার জন্যে এমন উদ্দেশ্য অভ্যাসের প্রয়োজন যা সম্পর্কের প্রাথমিক গতিকে রক্ষা করে, এবং যা এড়িয়ে চলতে হবে। সাথেও রয়েছে কিছু সুনির্দিষ্ট বিকল্প, এবং যেগুলো অবিলম্বে গ্রহণ করা উচিত। বিবাহকে শেষ সীমা হিসাবে বিবেচনা করা ভুল। এই ধারণা করা যে প্রতিশ্রুতিবদ্ধতা সব সমস্যার সমাধান করে দেয়,
অথবা সম্পর্কটির জন্য আর কাজ করার প্রয়োজন নেই। বিকল্প উপায়, অনুভূতি, আর্থিক অবস্থা, সময়সূচি এবং অন্তরঙ্গতা নিয়ে আলোচনা করার জন্য নিয়মিত হাফ অ্যান আওয়ার আলোচনার সময় নির্ধারণ করুন। বিবাহকে একটি চলমান প্রকল্প হিসাবে ভাবুন, যার জন্যে রক্ষণাবেক্ষণের মেনটেন্যান্সের প্রয়োজন হয়। যোগাযোগ কাঠামো উপেক্ষা করা ভুল। নিখুঁত সহানুভূতি বা মনের কথা বোঝার আশা করা, ক্ষোভ জমতে দেওয়া। বিকল্প উপায় স্পষ্ট আমি দিয়ে বাক্য শুরু করুন। আমার মনে হচ্ছে, আমার প্রয়োজন। কথার মোড় ঘুরে গেলে বিরতি দিয়ে শান্ত হওয়ার নিয়ম তৈরি করুন এবং মনোযোগ দিয়ে শোনার অভ্যেস করুন। উত্তর দেওয়ার আগে যা শুনেছেন তা পুনরায় ভাবুন। কঠিন আলোচনা যেমন টাকা, যৌনতা, সন্তান, সীমা, মূল মতবিরোধগুলোকে সংকটে পরিণত না হওয়া পর্যন্ত স্থগিত রাখা বা এড়িয়ে যাওয়া। প্রতি মাসে একটি বড় বিষয় নিয়ে কাজ করুন। বাজেট তৈরি, শিশুদের জন্য সময়সীমা নির্ধারণ এবং পরিবার ও বন্ধুদের সাথে আলোচনার মাধ্যমে সীমা নির্ধারণ জন্যে তথ্যভিত্তিক কার্যসূচি ব্যবহার করা। আর্থিক বিষয় অস্পষ্ট রাখাকে কি পরিশোধ করবে, সঞ্চয় বনাম ব্যয়ের অগ্রাধিকার, যা ভুল বোঝাবুঝি এবং অবিশ্বাসের জন্ম নেয়। একটি সহজ পারিবারিক বাজেট তৈরি করুন। যৌথ বনাম ব্যক্তিগত অ্যাকাউন্টের বিষয়ে সিদ্ধান্ত নিন। স্বল্প ও দীর্ঘ মেয়াদি আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন এবং প্রতি মাসে তা পর্যালোচনা করুন। শ্বশুর শাশুড়ি বা বাবা মাকে দৈনন্দিন জীবন কিংবা অগ্রাধিকার নির্ধারণে সীমাহীনভাবে প্রভাব ফেলতে দেওয়া। ব্যক্তিগতভাবে সীমা নির্ধারণ এবং ঐক্যবদ্ধ থাকার বিষয়ে একমত হন। আত্মীয়দের কাছে সম্মানজনকভাবে এবং ধারাবাহিকভাবে সীমাবদ্ধতাগুলো জানানো। ব্যক্তিগত পরিচয় বা সহায়ক নেটওয়ার্ক হারানো। ভুল যেগুলো আমরা যে এই অজুহাত, কোনো কিছু অজুহাত না করা। আলাদা বন্ধুত্ব বা ব্যক্তিগত সময় বজায় রাখুন। একে অপরের উন্নতিতে উৎসাহিত করুন। সাপ্তাহিক একান্ত সময়, ত্রৈমাসিক ভিত্তিতে কর্মজীবনের পর্যালোচনা করার জন্য সময় নির্ধারণ করুন। মানসিক শ্রম অদৃশ্য থাকবে বলে আশা করা। আর ভুল এটা ধরে নেওয়া যে একজন সঙ্গী স্বয়ংক্রিয়ভাবে আনুষঙ্গিক কাজ, মানসিক চাপ এবং সংসারের পরিকল্পনা সামলে নেবে। বিকল্প বলতে দায়িত্ব ভাগ করে লিখে রাখুন। যেখানে সম্ভব কাজের পালাবদল করুন, অল্টারনেটিভভাবে করুন। প্রতি মাসে কাজের পরিমাণ মূল্যায়ন করুন এবং শ্রমের ভারসাম্য সুস্পষ্টভাবে বজায় রাখুন। আর একই প্রতিক্রিয়াশীল পদ্ধতি ভুল যেটা, কথা না শোনা, চিৎকার করা, পরোক্ষ আক্রমণাত্মক আচরণ ব্যবহার করা এবং আশা করা যে পরিস্থিতি বদলে যাবে। আর বিকল্প সম্পর্ক মেরামতের কিছু কৌশল শিখে নিন, যেমন কিছুক্ষণের জন্য বিরতি, কোনো রকম শর্ত ছাড়া ক্ষমা চাওয়া এবং ঝগড়ার পর পুনরায় সম্পর্ক জোড়া লাগানোর কিছু রীতি, যেমন একসাথে হাঁটুন, একসাথে খাওয়া। শুরুতেই দম্পতি থেরাপির কথা ভাবুন, তবে তা শুধু সংকটকালীন সমাধান হিসাবে নয়, বরং দক্ষতা অর্জনের একটি ক্লাস হিসাবে। আলোচনা না করে যৌনতা বা অন্তরঙ্গতাকে ম্লান হতে দেওয়া। ভুল অমিল ইচ্ছা বা রুটিনকে লজ্জাজনক বা অনিবার্য হিসাবে গণ্য করা। বিকল্প যৌন মিলনের সময় নিয়মিত খোঁজ খবর নেওয়াকে, যেমন পছন্দ, সীমা স্বাভাবিক করে তুলুন। পরীক্ষা নিরীক্ষা করুন। বাস্তবতার মাঝে অন্তরঙ্গতার জন্য সময় নির্ধারণ করুন এবং এই ধরনের অভ্যাস চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। অতিরিক্ত পরিকল্পনা বা অপর্যাপ্ত পরিকল্পনা জীবনযাত্রার ব্যবস্থাপনা ভুল যেগুলো হয়,
ভুল হয় প্রতিটি সিদ্ধান্তকে অতিরিক্ত নিয়ন্ত্রণ করা, অথবা সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দেওয়া, সময়সূচি, দৈনন্দিন কাজ, স্থান পরিবর্তন। আর বিকল্প বলতে জীবনযাত্রার ব্যবস্থা, কর্মজীবন, সঞ্চয়, ভ্রমণকে অন্তর্ভুক্ত করে একটি 6 বা 12 মাসের বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করা। অন্যদের সাথে আপনাদের বিবাহের তুলনা, সোশ্যাল মিডিয়ার যে বিকৃতি থাকে যেগুলো, কোনো সময় কম্পেয়ার না করা। এক একজনের লাইফস্টাইল এক এক রকম। ভুল নিজের সম্পর্কের মানদণ্ড হিসেবে বন্ধুদের সেরা মুহূর্তগুলোকে ব্যবহার করা। আর বিকল্প পদ্ধতি বলতে আপনাদের সম্মত মূল্যবোধ বা লক্ষ্যের নিরিখে অগ্রগতি পরিমাপ করুন। লাইকের পরিবর্তে ব্যক্তিগত পরিমাপক, যেমন বিশ্বাস, হাসি, অংশীদারিত্ব রাখুন। মানসিক স্বাস্থ্য, অস্বাস্থ্যকর সংকেত উপেক্ষা করা। ভুল বলতে উদ্বেগ, বিষণ্ণতা, মাদকের অপব্যবহার বা অনিয়ন্ত্রিত ক্রোধকে মানসিক চাপ হিসাবে স্বাভাবিক বলে ধরে নেওয়া। বিকল্প, দ্রুত পেশাদারি সাহায্য নিতে হবে এবং প্রয়োজন অনুযায়ী একসাথে সাক্ষাতের সময় উপস্থিত হন। সামাজিক সহায়তা, টেলিথেরাপি বা কর্মচারী সহায়তা এগুলো নিতে হবে। আর এইভাবেই কিন্তু একটি সুখী দাম্পত্য জীবন গড়ে উঠতে পারে। আলোচনার মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে, কখনো সংঘাতের মাধ্যমে বা তর্ক ক্রোধের মাধ্যমে, যেটা সম্ভব নয়। সেটাই আজকে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে আমার ব্লগকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।